বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব। বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স তৃতীয় বর্ষ সকল বিভাগের জন্য পাঠ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টারটি নিয়ে। এই অধ্যায়টি নিয়ে আজকে আমাদের তৃতীয় ক্লাস। যারা প্রথম দুটি ক্লাস মিস করেছো তারা ওই দুটি ক্লাস আগে দেখে নিলে আজকের অঙ্কটি বুঝতে অনেক সুবিধা হবে। চলো তাহলে আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি কোশ্চেন দেখতে পাচ্ছ। এই কোশ্চেনটি কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম C30। যাদের কাছে এই বইটি নেই তারা জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স 17 সালের প্রশ্নটি দেখলেই পেয়ে যাবে। প্রশ্নের শুরুতে বলা আছে, এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাট 50% ক্যাপাসিটি অ্যান্ড প্রডিউস 12,000 ইউনিট অফ প্রোডাক্ট। একটি ফ্যাক্টরিতে 50% ক্যাপাসিটিতে পণ্য উৎপাদন করে 12,000 ইউনিট। দ্য ইউনিট কস্ট স্ট্রাকচার ইজ গিভেন বিলো। এই 12,000 ইউনিট উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয় তার পার ইউনিটগুলো নিচে আমাদের দেয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস 120 টাকা, ডিরেক্ট লেবার 60 টাকা। ফ্যাক্টরি ওভারহেড 50 টাকা দেওয়া আছে, যার মধ্যে 50% হচ্ছে ফিক্সড। আমরা জানি যদি কোনো খরচের মধ্যে এরকম 50% ফিক্সড বলা থাকে তাহলে বাকি 50% হয় ভ্যারিয়েবল কস্ট। তাহলে এটাকে আমরা বলবো সেমি ভ্যারিয়েবল কস্ট। যেহেতু ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড এবং ভ্যারিয়েবল দুইটা খরচ মিক্সড রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো সেমি ভ্যারিয়েবল কস্ট। এরপরে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পার ইউনিট দেওয়া আছে 30 টাকা, যার মধ্যে 60% হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমাদের বাকি 40% হচ্ছে ফিক্সড, এটা বুঝে নিতে হবে। এবং কোনো অঙ্কে যদি এরকম কস্ট দেওয়া থাকে তাহলে আমাদের ওয়ার্কিংয়ের মাধ্যমে সেপারেশন করে নিতে হবে। ইফ দ্য ক্যাপাসিটি ইজ ইনক্রিজ টু 60%, আগে আমাদের উৎপাদন ছিল 50%, এখন বলছে যদি ক্যাপাসিটি বৃদ্ধি করে 60% করা হয় তাহলে দ্য ম্যাটেরিয়ালস কস্ট উইল ইনক্রিজ বাই 10%। কাঁচামাল ব্যয় আগে 120 টাকা ছিল, তাহলে এখন আরও 10% বৃদ্ধি করতে হবে যদি আমরা 60% উৎপাদন করি। এবং সেলিং প্রাইস উইল ফল বাই 5%, এবং বিক্রয় মূল্য আগের চাইতে 5% কমে যাবে। অ্যাট 80% ক্যাপাসিটি, যদি আমরা 50 থেকে ক্যাপাসিটিটা 80% করি তাহলে র ম্যাটেরিয়ালস কস্ট উইল ইনক্রিজ বাই 5%, তাহলে কাঁচামাল ব্যয় 5% বৃদ্ধি পাবে 120 টাকার ওপরে। এবং সেলিং প্রাইস উইল ফল বাই 3%, এবং বিক্রয় মূল্য আগের চাইতে 3% হ্রাস পাবে। ইফ দ্য সেলিং প্রাইস at 50% ক্যাপাসিটি লেভেল ইজ টাকা 400 পার ইউনিট। 50% ক্যাপাসিটি লেভেলে এক ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে 400 টাকা। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট অ্যাট 50%, 60% অ্যান্ড 80% ক্যাপাসিটি লেভেল। তাহলে প্রশ্নে আমাদেরকে 3টি আলাদা আলাদা লেভেলের বাজেট করতে বলছে এই 50% ক্যাপাসিটি লেভেলের উপরে ভিত্তি করে। এখন এই অঙ্কটি সমাধান করতে আমাদের কি কি ওয়ার্কিং করতে হবে এটা আগে আমরা বুঝে নেই। শুরুতে যে ওয়ার্কিংটা আমরা করব সেটি হচ্ছে 50% লেভেলে উৎপাদন হয় 12,000 ইউনিট, এটা প্রশ্নে দেওয়া আছে। কিন্তু 60% এবং 80% লেভেলে উৎপাদনের পরিমাণ কত এটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমাদেরকে উৎপাদনটা বের করে নিতে হবে। দ্বিতীয় ওয়ার্কিং হচ্ছে আমাদের অঙ্কে দুটি সেমি ভ্যারিয়েবল কস্ট রয়েছে, আমরা সেপারেশনের মাধ্যমে দুটি সেমি ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবল এবং ফিক্সডের মধ্যে আলাদা করে নিব। এরপরের ওয়ার্কিং হচ্ছে 60% লেভেলে ম্যাটেরিয়াল কস্ট বৃদ্ধি পায় 10% এবং 80% লেভেলে ম্যাটেরিয়াল কস্ট বৃদ্ধি পায় 5%। তাহলে ম্যাটেরিয়াল কস্ট বৃদ্ধি পেলে কত টাকা হয় এটা আমরা ওয়ার্কিং করে বের করে নিব। তারপরের যে ওয়ার্কিংটা আমরা করব সেটি হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস আমাদের 50%-এ দেওয়া আছে 400 টাকা। এই 400 টাকা যদি আমরা 60% উৎপাদন করি তখন 5% কী হবে, হ্রাস পাবে। তাহলে হ্রাস পেলে কত টাকা হয় এটা আমাদের বের করতে হবে। এবং 80% লেভেলে যখন আমরা উৎপাদন করব তখন সেলিং প্রাইস কমবে 3%।
3% কমলে কত টাকা হয় এটাও আমাদেরকে বের করে নিয়ে তারপরে অঙ্ক করতে হবে। চলো তাহলে ওয়ার্কিংটি দেখে নেই। অঙ্কের শুরুতে আমরা প্রথম যে ওয়ার্কিংটা করব, ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট। আমরা ইউনিট বের করে নেব। দুইটা আমরা ইউনিট বের করব, একটা হচ্ছে 60% আর একটা হচ্ছে 80%, কারণ 50%এরটা আমাদের অঙ্কে দেওয়াই আছে। তাহলে শুরুতে আমরা লিখব অ্যাড 60% ক্যাপাসিটি লেভেল, লিখে সমান চিহ্ন দেব। 12,000 ইউনিট এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে যখন আমরা 50% উৎপাদন করি। তাহলে 50% দিয়ে যদি আমরা 12,000কে ভাগ করি তাহলে পাওয়া যাবে 1%-এ কত ইউনিট উৎপাদন করি। তারপরে গুণ করে দেবো 60%, তাহলে 60%-এ কত ইউনিট উৎপাদন হয় বের হয়ে যাবে। তাহলে আমাদের 60%-এ উৎপাদন হচ্ছে 14,400 ইউনিট। একইভাবে আমরা আবার বের করে নেব অ্যাট 80% ক্যাপাসিটি লেভেল। তাহলে আগের মতোই 12,000 ইউনিট, এটা হচ্ছে 50% লেভেলে। তাহলে 50% দিয়ে ভাগ করলে বের হবে 1%, 80% দিয়ে গুণ করলে পাওয়া যাবে 80%-এরটা। 80% আমাদের উৎপাদন হয় 19,200 ইউনিট। তাহলে আমরা ক্যালকুলেশন অফ প্রোডাকশন ওয়ার্কিং করে বের করে নিলাম। এরপরে আমরা বের করব হচ্ছে দুটি সেমি ভেরিয়েবল কস্ট দেওয়া ছিল, এগুলোকে সেপারেশন করব। ওয়ার্কিং নাম্বার 2, লিখে দেব সেপারেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট বিটুইন ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড। সেমি ভেরিয়েবল কস্টকে আমরা বিভক্ত করব ভেরিয়েবল এবং ফিক্সডের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই দুটো হচ্ছে সেমি ভেরিয়েবল। তো শুরুতে আমরা ফ্যাক্টরি ওভারহেড লিখে দিব। এরপরে ফ্যাক্টরি ওভারহেডটাকে ভাগ করব ভেরিয়েবল এবং ফিক্সডের মধ্যে। আমরা জানি ভেরিয়েবল কস্ট বের করতে হয় পার ইউনিট এবং ফিক্সড কস্টের টোটাল টাকা বের করতে হয়। তাহলে আমরা লিখব ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান, আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 50 টাকা। তাহলে আমরা শুরুতে লিখব কস্ট পার ইউনিট 50 টাকা, এবং যার মধ্যে 50% হচ্ছে ফিক্সড। তাহলে 50% যদি ফিক্সড হয় তাহলে বাকি 50% হচ্ছে ভেরিয়েবল। তাহলে 50 টাকার 50% হচ্ছে 25 টাকা, অর্থাৎ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এক ইউনিটে ভেরিয়েবল কস্ট হচ্ছে 25 টাকা। এবার আসো টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট লেখার পর আমরা জানি যে 50 টাকার মধ্যে 25 টাকা যদি হয় ভেরিয়েবল কস্ট, তাহলে বাকি 25 টাকা হচ্ছে ফিক্সড পার ইউনিট, অথবা 50 টাকার 50% করলে আমরা পেয়ে যাব ফিক্সড পার ইউনিট 25 টাকা। তাহলে এক ইউনিটে হচ্ছে 25 টাকা, যেহেতু আমাদের টোটাল বের করতে হবে। তাহলে 50% লেভেলে আমরা উৎপাদন করি কত, 12,000 ইউনিট। তাই এখানে 12,000 দিয়ে গুণ করলে টোটাল টাকা পেয়ে যাব। অতএব 50 টাকার 50% হচ্ছে 25 টাকা। সেই 25 টাকা দিয়ে আমরা যদি 12,000 ইউনিটকে গুণ করি তাহলে আমরা টোটাল ফিক্সড কস্ট পেয়ে যাব 3 লক্ষ টাকা। একইভাবে আমরা পরের ওয়ার্কিংটা করব অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড লিখে আমরা কোলন দিব, নিচে লিখে দেব ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টাকা দেওয়া আছে 30 টাকা, এবং 60% হচ্ছে যার মধ্যে ভেরিয়েবল। তাহলে 30 টাকার 60% হচ্ছে 18 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হবে 18 টাকা। তাহলে বাকি 12 টাকা হচ্ছে ফিক্সড পার ইউনিট, নিচে লিখব টোটাল ফিক্সড কস্ট। তাহলে 30 টাকার মধ্যে 60% যদি হয় ভেরিয়েবল কস্ট, তাহলে বাকি 40% হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে 30 টাকার 40% হচ্ছে 12 টাকা ফিক্সড পার ইউনিট, এবং টোটাল করতে হবে আমাদের, যেহেতু ফিক্সড কস্ট টোটাল হয়। তাহলে 12,000 ইউনিট দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের টোটাল ফিক্সড কস্ট চলে আসে 1,44,000। এভাবে আমরা দুটি ওয়ার্কিং করে নিলাম। তৃতীয় ওয়ার্কিংটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কস্ট কি হবে, বৃদ্ধি পাবে, 60% লেভেলে বাড়বে এবং 80% লেভেলে বাড়বে। ওয়ার্কিং 3 আমরা লিখে নেব ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আমাদের প্রশ্নে দেওয়া আছে 120 টাকা। এবার 60% লেভেল প্রশ্নে বলা আছে যদি আমরা 60% লেভেলে উৎপাদন করি তাহলে আমাদের ম্যাটেরিয়াল কস্ট আগের চাইতে 10% বৃদ্ধি পাবে। তাহলে আগের 120 টাকা তো থাকবেই, যেহেতু আরও 10% বৃদ্ধি পাবে তাহলে আমরা প্লাস করব, 120 টাকার সাথে প্লাস করব 120 টাকার আরও 10%। তাহলে 120 টাকার 10% হচ্ছে 12 টাকা। তাহলে 12 টাকা যদি 120 টাকার সাথে যোগ করি তাহলে আমাদের ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট হবে 132 টাকা 60% লেভেলের ক্ষেত্রে। অনুরূপভাবে যখন আমরা 80% লেভেলে চলে যাব, 80% লেভেলে প্রশ্নে বলা আছে আমাদের 5% বৃদ্ধি পাবে। তাহলে 120 টাকার সাথে আরও প্লাস করব 120 গুণন 5%। তাহলে 120 টাকার 5% হচ্ছে 6 টাকা। 120-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে 80% লেভেলে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট হবে 126 টাকা নিলাম। এখন হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট বের করতে হবে।
সেলিং প্রাইস বলা ছিল 60% লেভেলে হ্রাস পাবে, কমে যাবে 5% এবং 80% লেভেলে হ্রাস পাবে 3%। তাহলে 4 নাম্বার ওয়ার্কিং আমরা লিখব সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট আমাদের প্রশ্নে 50% লেভেলে দেওয়া ছিল 400 টাকা। এখন আমরা বের করব 60% লেভেল। 60% লেভেলে প্রশ্নে বলা ছিল সেলিং প্রাইস আগের চাইতে 5% কি হবে, ফল হবে, মানে হ্রাস পাবে। তাহলে 400 থেকে যদি হ্রাস পায় তাহলে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দেব। 400 মাইনাস 400 গুণন হচ্ছে 5%। 5% যদি হ্রাস পায়, 400 টাকার 5% হচ্ছে 20 টাকা। তাহলে 400 থেকে 20 টাকা মাইনাস করলে হবে 380 টাকা। একইভাবে যখন আমরা করব অ্যাট 80% ক্যাপাসিটি লেভেল, এখানে হ্রাস পাবে 3%। তাহলে 400 মাইনাস 400 গুণন 3%। 400 টাকার যদি আমরা 3% করি তাহলে হয় 12 টাকা। তাহলে 400 থেকে 12 যদি মাইনাস করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসে 388 টাকা। এভাবে আমরা অঙ্কের শুরুতে আগে এই 4টি ওয়ার্কিং করে নেব। ওয়ার্কিং কম করলেও অঙ্ক করা যাবে, কিন্তু আমরা যদি ওয়ার্কিংগুলো ভালো করে নিই তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। চলো তাহলে অঙ্কটা করে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কের শুরুতে আমাদের একটি ছক কেটে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি ছক কেটে নিয়েছি। ছকের উপরে আমরা লিখব ফ্লেক্সিবল বাজেট। এখানে একটা বিবরণের ঘর রয়েছে, এখানে আমরা লিখব পার্টিকুলার্স অথবা ডিটেলস। যেহেতু আমাদের অঙ্কে 3টি লেভেল করতে বলছে, একটা 50%, 60% আর একটা হচ্ছে 80%, এবং প্রত্যেকটার পার ইউনিটগুলো হবে আলাদা, তাই আমাদের ঘরটা একটু চেঞ্জ করতে হবে। 3টা আমরা কলাম দিব, এর মধ্যে আবার 2টি করে কলাম ভাগ করে দেব, একটি পার ইউনিট আর একটি হচ্ছে টাকার ঘর। ছক কাটার পর আমরা বক্সে লিখে দেব 50%। 50%-এ উৎপাদন হয় 12,000 ইউনিট, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা লিখে দেব। 60% লেভেলে আমরা ওয়ার্কিং 1-এ বের করে নিয়েছি। 60% লেভেলে উৎপাদন হয় 14,400 ইউনিট এবং 80% লেভেলে উৎপাদন হয় 19,200 ইউনিট, এটা আমরা লিখে দেব। এরপরে পার ইউনিট টাকা, সব ঘরে পার ইউনিট টাকা লিখে দেব। বরাবরের মতো আমরা যে নিয়ম করি, শুরুতে আমাদের কী নিতে হয়, ভ্যারিয়েবল কস্টগুলো আগে দেখাতে হয়। তাহলে আমরা ভ্যারিয়েবল কস্ট লিখে একটা কলম দিয়ে দেব। যেহেতু প্রশ্নের শুরুতে আমাদের দেওয়া ছিল কি র ম্যাটেরিয়ালস, তাহলে আমরা শুরুতে লিখব র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস পার ইউনিট 50% লেভেলেরটা, এটা প্রশ্নে দেওয়া আছে 120 টাকা। তাহলে 120 টাকা যদি হয় 1 ইউনিটের মূল্য পার ইউনিট, তাহলে 12,000 ইউনিটের মূল্য হয় 14,40,000। 120 টাকা দিয়ে 12,000কে গুণ করে টাকাটা আমরা বসিয়ে দেব। এখন আসো 60%। আমরা ওয়ার্কিংয়ে করেছি ম্যাটেরিয়াল কস্ট যখন 60%, তখন 132 টাকা হবে পার ইউনিট, এটা আমরা ওয়ার্কিং করছিলাম। তাহলে ওয়ার্কিংয়ে 132 টাকা বসাই দেব এবং 80%-এর লেভেলে হয় 126 টাকা ওয়ার্কিংয়ে করা আছে। তাহলে ওয়ার্কিং থেকে আমরা 126 টাকা বসিয়ে নেব। এরপর এই পার ইউনিটগুলো দিয়ে যার যার উৎপাদন ইউনিটের সাথে গুণ করে দেব। তাহলে 132-এর সাথে 14,400 গুণ করলে হয় 19,800,000 টাকা এবং 126 টাকা দিয়ে যদি গুণ করি 19,200-কে, তাহলে আমাদের টাকা চলে আসে 24,19,200 টাকা। ম্যাটেরিয়ালসের পরে রয়েছে ডিরেক্ট লেবার। লেবার কস্ট 60 টাকা আমাদের প্রশ্নে দেয়া আছে এবং এই লেবার কস্টটা 60 এবং 80%-এ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে এরকম কোনো কিছু বলা নাই, তাই প্রত্যেকটা লেভেলেই পার ইউনিটগুলো সমান হবে, অর্থাৎ 60 টাকা বসবে। এবার এই 60 টাকা দিয়ে প্রত্যেকটা ইউনিটকে আমরা গুণ করে দেব। তাহলে শুরুতে 60 টাকা দিয়ে যদি 12,000-কে গুণ করি আমাদের রেজাল্ট আসে 7,20,000 টাকা এবং 60 টাকা দিয়ে 14,400-কে গুণ করলে 8,64,000। 60 টাকা দিয়ে 19,200-কে গুণ করলে হয় 11,52,000 টাকা। এই দুইটা ছিল আমাদের ভ্যারিয়েবল কস্ট এবং প্রশ্নে আমাদের দুইটা সেমি ভ্যারিয়েবল ছিল, ফ্যাক্টরি ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এই দুটার মধ্যে ভ্যারিয়েবল কিছু অংশ ছিল, কিছু অংশ ছিল ফিক্সড। তাহলে ভ্যারিয়েবলের অংশটুকু আমরা নিয়ে আসব। আমরা ওয়ার্কিং 2-তে বের করে নিয়েছিলাম। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ভ্যারিয়েবল পার ইউনিট ছিল 25 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পার ইউনিট ছিল 18 টাকা। তাহলে প্রত্যেক ঘরে 25, 18 এভাবে আমরা বসাই দেব। এরপরে এই পার ইউনিটগুলো দিয়ে প্রত্যেকটা লেভেলের ইউনিটগুলোকে গুণ করে দেব। তাহলে শুরুতে ফ্যাক্টরি ওভারহেড 25 টাকা দিয়ে 12,000-কে গুণ করলে 3 লাখ, 25 টাকা দিয়ে 14,400-কে গুণ করলে হয় 3,60,000 এবং 25 টাকা দিয়ে 19,200-কে গুণ করলে হয় 4,80,000। একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পার ইউনিট হচ্ছে 18 টাকা। 18 টাকা দিয়ে 12,000-কে গুণ করলে হয় 2,16,000। এখানে 18 দিয়ে 14,400-কে গুণ করলে হয় 2,59,200।
আবার 18 দিয়ে 19,200কে গুণ করলে হয় 3,45,600। তাহলে আমাদের অঙ্কে এই ছিল টোটাল ভেরিয়েবল কস্ট 4টি আইটেম। এবার সবগুলো ঘর আমরা যোগ করে দেব। শুরুতে পার ইউনিটের ঘর যদি আমরা যোগ করি 50%-এর, তাহলে হচ্ছে 223 টাকা করলে, এবং টোটাল টাকার ঘর যোগ করলে হচ্ছে 26,76,000 টাকা। 60% লেভেলের পার ইউনিট যোগ করলে হচ্ছে 235 টাকা, এবং টোটাল টাকা হচ্ছে 33,84,000 টাকা। 80% লেভেলের পার ইউনিটের ঘর যোগ করলে হচ্ছে 229 টাকা, এবং টোটাল টাকা যোগ করলে হচ্ছে 43,96,800 টাকা। এই টোটাল ঘরের নাম দিব আমরা এ নাম্বার দিয়ে টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট করার পর আমরা এখানে একটা সিঙ্গেল ক্লোজ করে দেব। নিচে লিখব ফিক্সড কস্ট, লিখে একটা কোলন। ফিক্সড কস্ট আমাদের অঙ্কে সরাসরি কোনো ফিক্সড কস্ট দেয়া নাই, কিন্তু আমাদের প্রশ্নে দুটি সেমি ভেরিয়েবল ছিল, যার ভেরিয়েবলের অংশ আমরা ভেরিয়েবলে দিয়ে দিয়েছি, এবং বাকি আছে ওইখানে ফিক্সড কস্ট। সেই ফিক্সড কস্টগুলো আমরা এখানে নিয়ে আসব। তাহলে শুরুতে লিখব আমরা ফ্যাক্টরি ওভারহেড। ওয়ার্কিং টুতে আমরা ফ্যাক্টরি ওভারহেডের টোটাল ফিক্সড কস্ট বের করেছিলাম 3 লক্ষ টাকা। তো আমরা জানি যে ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হয় না, তাই প্রত্যেক ঘরেই 3 লক্ষ টাকা বসবে। একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টোটাল ফিক্সড কস্ট বের করছিলাম 1,44,000 টাকা। এটা 50%, 60% এবং 80% সব লেভেলেই একই টাকা বসবে, 1,40,000। এবার এই ফিক্সড কস্ট দুটো আমরা কি করব, যোগ করব। তাহলে 3 লক্ষ এবং 1,40,000 যোগ করলে হচ্ছে 4,40,000। যেহেতু সব ঘরে সমান, তাহলে টোটাল যোগফলটাও সমান হবে। 4,40,000, 4,40,000, এটাও 4,40,000 টাকা। এবার আমরা এখানে একটা সিঙ্গেল ক্লোজ করে দেব, এবং এই টাকাটার নাম দিব বি নাম্বার দিয়ে টোটাল ফিক্সড কস্ট। বরাবরের মতোই আমরা ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট পেয়ে গেলাম। তাহলে ভেরিয়েবল কস্টকে আমরা বলি এ এবং ফিক্সড কস্টকে বলি বি। এবার দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে লিখব টোটাল কস্ট এ প্লাস বি, অর্থাৎ এটা হচ্ছে এর টাকা আর এটা হচ্ছে বি এর টাকা। ভেরিয়েবল কস্ট এর সাথে ফিক্সড কস্ট বি যোগ করলে টোটাল টাকা চলে আসে 31,20,000 টাকা, এবং 60% লেভেলে 33,84,000-এর সাথে যোগ করব 4,40,000, তাহলে আমাদের টাকা হয় 38,28,000 টাকা। এবং 80% লেভেলে 43,96,800 এই টাকার সাথে আমরা যদি বির ফিক্সড কস্ট যোগ করে দিই 4,40,000, তাহলে আমাদের টোটাল কস্ট চলে আসে 48,40,800 টাকা। অন্যান্য অঙ্কে আমাদের টোটাল কস্ট পর্যন্ত করলেই অঙ্ক শেষ হয়ে যেত, কিন্তু আজকের অঙ্কে আমাদের কি দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে। তাহলে সেলিং প্রাইসের মাধ্যমে আমাদেরকে প্রফিট বের করে দেখতে হবে কত টাকা লাভ অথবা কত টাকা লস হয়। এখন আমরা টোটাল কস্টের সাথে প্রফিটটা যোগ করব, লিখব অ্যাড প্রফিট। কিন্তু প্রফিটের কোনো টাকা এখানে আমাদের প্রশ্নে দেয়া নাই, কিন্তু সেলস দেওয়া আছে। আমরা নিচে লিখে দেব সেলস, পুরোটা একটি আঁক দিয়ে দিব, এর নিচে আমরা লিখব সেলস। সেলস লিখে আমরা জানি প্রশ্নে 50% লেভেলে সেলস পার ইউনিট দেওয়া ছিল 400 টাকা, এখানে লিখে দেব 400 ডাবল ক্লোজ। এর সেলিং প্রাইস ছিল 380 টাকা, যেটা আমরা ওয়ার্কিং 4-এ করেছিলাম, এবং 80% লেভেলে সেলিং প্রাইস ছিল 388 টাকা। এখন আমরা এই পার ইউনিটগুলো দিয়ে প্রত্যেকটি লেভেলের ইউনিটগুলোকে গুণ করে দেব। আমরা এই 400 টাকা দিয়ে যদি 50% লেভেলের ইউনিট 12,000-কে গুণ করে দিই, তাহলে আমাদের টোটাল সেলস আসে 48 লক্ষ টাকা। এরপরে 380 টাকা পার ইউনিট দিয়ে যদি 60% লেভেলের ইউনিট 14,400-কে গুণ করি, তাহলে টাকা চলে আসে 54,72,000। এবং 80% লেভেলে 388 টাকা দিয়ে যদি টোটাল ইউনিট 19,200-কে গুণ করি, তাহলে টাকা চলে আসে 74,49,600 টাকা। তাহলে আমরা সেলস পেয়ে গেলাম। এখন আমাদের প্রফিটগুলো বের করতে হবে। যেহেতু এখানে টোটাল কস্ট দেওয়া আছে, অর্থাৎ কস্ট হচ্ছে 31,20,000 আর বিক্রি করছি 48 লক্ষ টাকা, তাহলে অবশ্যই প্রফিট হয়েছে। এবার আমরা এই সেলসগুলো থেকে প্রত্যেকটা টোটাল কস্ট মাইনাস করে দেব, তাহলে আমরা এখানে প্রফিটগুলো পেয়ে যাব। অতএব 50% লেভেলের 48 লক্ষ টাকা সেলস, যেখানে কস্ট দেওয়া আছে 31,20,000, বিয়োগ করলে আমাদের প্রফিট আসে 16,80,000 টাকা।
60% লেভেলে টোটাল সেলস হচ্ছে 54,72,000 এবং কস্ট হচ্ছে 38,28,000। তাহলে পার্থক্য করলে আমাদের প্রফিটটা আসে 16,44,000 টাকা। এবং 80% লেভেলে টোটাল সেলস হচ্ছে 74,49,600 টাকা, যেখানে আমাদের খরচ হয়েছে টোটাল কস্ট 48,40,800 টাকা। বিয়োগফল যদি আমরা করি তাহলে প্রফিট চলে আসে 26,08,800 টাকা। যেহেতু সেলস থেকে আমরা উল্টা দিকে অর্থাৎ টোটাল কস্ট মাইনাস করতেছি, তাহলে আমাদের এখানে প্রফিটের জায়গায় আমাদের লিখে দিতে হবে B/F অর্থাৎ ব্যালেন্সিং ফিগার, অর্থাৎ আমরা বিয়োগ করে ফলটা নামিয়েছি। এভাবে খুব সহজে আমরা প্রফিটটা বের করে ফেলতে পারি। আশা করি আজকের অঙ্কটাও তোমরা অতি চমৎকারভাবে বুঝতে পেরেছ। যদি কারো এই অঙ্কে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকার জন্য সাদর আহ্বান জানিয়ে এখানেই আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।